বহু বছর আগে কাশীতে এক তান্ত্রিক নিজের প্রার্থনা শুনিয়েছিল আগুনকে। সেদিন থেকে আগুনও কথা বলতে শিখেছে। রঘুনাথ শাস্ত্রী, একসময় পণ্ডিত, এখন পথিক। যেখানে মৃত্যু নীরব থাকে সেখানে সে শোনে আগুনের গলা। এবার সে এসেছে নিমতাপুরে, ছোট্ট একটা শহর, গঙ্গার আরেক ধার ঘেঁষে, পুরনো মন্দির আর পুড়তে না চাওয়া প্রদীপের জন্য কুখ্যাত। রাতে লোকেরা বলে, দীপ জ্বলে না, দীপ চিৎকার করে। রঘুনাথ এক বৃদ্ধ পুরোহিতের ডাকে এসেছে। তার নাম স্বামী অভিমানন্দ। চোখ নেই, কিন্তু আগুন দেখেন অন্যভাবে। তুমি ওকে শুনতে পাও, তাই তো এসেছ? ওর গলা আমি চিনে ফেলেছি। স্বামীজি বললেন, ওর? রঘুনাথ বলল, আগুনের। অভিমানন্দ চুপ করে গেলেন। তার মুখে ছায়া নেমে এলো। বললেন, তুমি জানো ওর কথা? ও এখানে কথা বলে রাতে। রঘুনাথ প্রদীপের সামনে গিয়ে বসে। একটা তেল জ্বলা প্রদীপ বারবার নিভে যাচ্ছে, কিন্তু প্রতিবার নিভে যাওয়ার আগে প্রদীপটা যেন ফিস ফিস করছে। একটা গলা, অচেনা নয়, একদম কাশির মতো। তুমি ডাকলে আমি এলাম। বছর দশেক আগে কাশীর ভৈরব মন্দিরে এক তরুণ তান্ত্রিক মৃত শিশুকে ফিরিয়ে আনতে গিয়েছিল। আগুনের সঙ্গে কথা বলেছিল। আগ্নেয় জীবনম দা, আগ্নেয় প্রত্যবর্তনম। আকাশ নীল হয়েছিল। আগুন ফিরেছিল জবাব দিতে, আমি দিতে পারি, তোমার জীবন দিয়ে। রঘুনাথের চোখ থেকে রক্ত পড়েছিল, আর আগুনে জন্মেছিল এক কণ্ঠ। সেই কণ্ঠই এখন নিমতাপুরে এসেছে। ও কখনো যায়নি। আমি যত চিতা শান্ত করেছি, প্রতিবার ও জেগে উঠেছে। এবার ও জেগে উঠেছে। তুমি আগুনে কি করেছিলে? আমি আগুনকে একবার অনুরোধ করেছিলাম এক মৃত শিশুকে ফিরিয়ে দিতে। ও ফিরেনি। অ্যাসোসিয়েশনস কিন্তু আগুন জীবিত হয়ে গিয়েছিল। রাতে মন্দিরের প্রতিটি প্রদীপ একসাথে কাঁপতে লাগল। বাতাসে ফিস ফিস শব্দ, একই মন্ত্রের পুনরাবৃত্তি। আগ্নেয় জীবনম দা। স্বামীজি মৃত কণ্ঠে বললেন, এটা তো সেই মন্ত্র। হ্যাঁ, যেটা আমি একদিন পড়েছিলাম। আগুন আবার জেগে উঠল। এবার রঘুনাথ নীরব, কারণ সে জানে এটা কোনো ভূত নয়, এটা তার নিজের পাপের উত্তর। তুমি বলেছিলে আগুন শুনবে তোমার কথা, এখন আমার কথা শোনো। রঘুনাথ জিজ্ঞেস করল, তুমি কে? আগুন উত্তর দিল, আমি ওই শিশু, আমি ও আগুন। প্রদীপ নিভে গেল। অন্ধকারে শুধু লাল ছায়া। রঘুনাথের ছায়া এখন আগুনের মতো লাল। তার কপালে ছাইয়ে এক নতুন চিহ্ন জ্বলছে, এক অক্ষর, অগ্নি। ভোরের আলো উঠতে না উঠতেই নিমতাপুরের আকাশে ধোঁয়া। মন্দিরের প্রদীপগুলো নিভে গেছে, কিন্তু আগুনের গন্ধ এখনো ভাসছে। রঘুনাথ একা দাঁড়িয়ে আছে পুরনো শিলির ধারে। তার হাতের তালুতে হালকা পোড়ার দাগ।
রঘুনাথ, তুমি আগুনের সঙ্গে কথা বলেছিলে, তাই না? ও কথা বলে না, ও মনে রাখে। ও কি পিশাচ? না, ও ছিল প্রার্থনা, এক নিষিদ্ধ প্রার্থনা। 10 বছর আগে কাশীর সেই রাতে রঘুনাথ এক মৃত শিশুকে ফিরিয়ে আনতে আগুনকে অনুরোধ করেছিল। সেই আগুন তখন শুধু দগ্ধ করেনি, শুনেছিল, আর এখন সেই আগুন আবার কথা বলছে। নিমতাপুরের প্রদীপে, গ্রামের চিতায়, মানুষের হৃদয়ে। বোধ দিনের আলোতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ছোট ছোট বাচ্চারা বলছে, প্রদীপে কেউ ফিস ফিস করছে, জলের ভেতরে ছায়া নড়ছে আগুনের মতো। শিশুরা বলতে লাগল, দাদু, প্রদীপটা আমার নাম ধরে ডাকে। রঘুনাথ জানে এই আগুন কারও নয়, এই আগুন তারই ভুল থেকে জন্ম। সে মন্দিরের পিছনের পুরনো অংশে গিয়ে খুঁজে পেল এক প্রাচীন লিপি। তাতে লেখা, অগ্নি প্রজাগ্নি দেবদূত, যিনি তাকে জাগান তিনি নিজেই দগ্ধ হন। আমি ওকে জাগিয়েছিলাম, তাই ও আমায় তাড়া করছে। স্বামীজি বললেন, তাহলে সমাধান? রঘুনাথ বলল, আগুনকে নেভানো যায় না, ওকে তৃপ্ত করতে হয়। রাতে সে প্রস্তুতি নিল, কালো তিল, পঞ্চগব্য, নদীর জল, আর এক শপথ। এই শপথ আগুনের জন্য নয়, নিজের জন্য। ওম অগ্নি নমঃ। অগ্নিভূত অগ্নিজীবন, তব স্বরূপম স্মরামি। প্রদীপটা হঠাৎ নিজে থেকেই বড় হয়ে উঠল। রঘুনাথের মুখে আলো পড়ল, চোখে আগুনের প্রতিফলন, মুখে দগ্ধতার রেখা, তার চারপাশে বাতাস যেন আগুন শুষে নিচ্ছে। তুমি আমায় ডেকেছিলে কাশীতে, এখন আমায় ফিরিয়ে দেবে? তুমি আমি দুজনেই আগুনে বাধা আত্মা, মুক্তি একসাথে হবে। তুমি পারবে না, তোমার আগুন আমি। এক মুহূর্তে প্রদীপের শিখা ফেটে বেরিয়ে এলো আগুনের হাত। স্বামী অভিমানন্দ ছুটে এলো, কিন্তু থামতে পারল না। আগুন এখন মানুষের আকার নিচ্ছে, শিশুর মতো ছোট, তবু তার চোখ লাল। ক্লিফ স্বামীজি ভয়াত কণ্ঠে বললেন, ওই ছেলেটা, ও তো আগুনে পুড়েছিল। ওই ছেলেটাই ফিরেছে। তুমি আমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলে, এখন আমি তোমাকে ফিরিয়ে আনব। রঘুনাথ হাত বাড়িয়ে আগুনের ভেতরে রাখল নিজের মুদ্রা। তামার গন্ধ মিশে গেল ধূপের সাথে। ওম অগ্নি শান্তি, ওম প্রত্যবার্তনম। আগুন নিভে গেল, শিশুর ছায়া মিলিয়ে গেল ধোঁয়ায়। কিন্তু রঘুনাথের বুকের ওপর এখন নতুন দাগ, এক আগুনের চিহ্ন, কাশীর সেই প্রতীক। স্বামীজি বললেন, ওকে মুক্তি দিলে? না, ও মুক্তি পায়নি, আমি ওর সাথে আরো গভীরে নামছি। রাত্রি নেমেছে ধীরে ধীরে। নিমতাপুরের আকাশে আজ কোনো তারা নেই, শুধু একটা জিনিস চলছে, আগুনের ছায়া। রঘুনাথ দাঁড়িয়ে আছে মন্দিরের আঙিনায়, চারপাশে নিভে যাওয়া প্রদীপগুলোর ছাই। মাটিতে একটা তামার মুদ্রা এখনো গরম। স্বামী অভিমানন্দ বললেন, রঘুনাথ, ও নিভল না, আগুন এখনো বেঁচে আছে। ও নিভবে না যতক্ষণ আমি বেঁচে আছি। তার চোখের তলা লাল, মুখে এক অদ্ভুত শান্তি। সে একটা বৃত্ত আঁকল মাটিতে, ছাই দিয়ে, রক্ত দিয়ে, নদীর জল দিয়ে। অগ্নি শান্তি, অগ্নি মোক্ষ, অগ্নি প্রত্যবার্তনম।
প্রদীপের মাঝখান থেকে একটা আলো উঠে এলো। আলো নয়, ছায়া। আর সেই ছায়া ধীরে ধীরে রূপ নিল। এক ছোট ছেলে, আগুনের আলোয় আধা গলা শরীর, চোখে জ্বলন্ত আলো। তুমি আমায় জন্ম দিয়েছিলে আগুনে, এখন আমাকে ফিরিয়ে দেবে? তুমি আমার অপরাধ নও, তুমি আমার স্মৃতি। তুমি আমার জনক, আমি তোমার অবশিষ্ট প্রার্থনা। আগুনের ভেতর থেকে হাজার মুখ শোনা গেল, হাসি, চিৎকার, মন্ত্র একসাথে। রঘুনাথ হাত উঁচিয়ে বলল, কালম স্তম্ভায় অগ্নিবন্ধায় ওম ভৈরব রক্ষ রক্ষ। বাতাস ফেটে গেল। চোখ ঝলসে যাওয়া আলোয় রঘুনাথ আর শিশুর আত্মা একসাথে ঘুরছে আগুনের ভেতর, যেন দুটি ছায়া এক অন্যকে পিছনে ধরছে। তুমি আমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলে কেন? কারণ তুমি ছিলে একজনের প্রার্থনা, আর আমি চেয়েছিলাম ওকে ফেরাতে। কিন্তু যা ফেরানো যায় না তাকে ফিরিয়ে আনলে আগুন জেগে ওঠে। আগুনের আলো এখন নীল, ছেলেটার মুখ শান্ত। আমি যাচ্ছি, তুমি আমায় দগ্ধ করো না আর। রঘুনাথ ধীরে মাথা নোয়াল, তার আঙুলে ছাই, তার চোখে জল। রঘুনাথ বলল, অগ্নি শান্তি। ভোরে মন্দির নিঃশব্দ। স্বামী অভিমানন্দ চোখ বন্ধ করে বসে আছেন। রঘুনাথের জায়গায় একটা লাল কাপড় আর এক তামার মুদ্রা। মুদ্রার চিহ্ন এবার আধা গলে গেছে, যেন আগুন নিজে শান্ত হয়েছে। স্বামীজি ধীর কণ্ঠে বললেন। আগুন উত্তর দিল। কয়েকদিন পর আরেক গ্রামে আরেক চিতার ধারে একজন মানুষ আসল, হাতে ছাই, কপালে আগুনের চিহ্ন। লোকেরা বলল, ওই তান্ত্রিকটা নাকি আগুনের ভাষা বোঝে। রঘুনাথ হাসল, চোখে মৃদু আলো। আগুন ভাষা নয়, ও স্মৃতি।